আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান আছে। সো আপনি কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। পাশাপাশি বলবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ এর জন্য নিম্ন বর্ণিত দশম গ্রেডভুক্ত অসামরিক শূন্যপদসমূহে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ কিন্তু উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এখানে একটাই পদের নাম আছে, যেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী 13 গ্রেডের, যেটার বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যারা বিভাগীয় প্রার্থী, যারা অর্থাৎ এই ডিপার্টমেন্টে যারা জব করে থাকে, তাদের কিন্তু 10,000 তাদের কিন্তু 40 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এছাড়া যারা সাধারণ, তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল, উড ওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, মেট্রোলজি, কেমিক্যাল, ড্রাফটসম্যানশিপে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললেন, এই ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটা আপনার কিন্তু থাকতে হবে। দেন কিন্তু আপনি উপসহকারী প্রকৌশলী 13 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখবো আবেদনের যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে এখান থেকে আবেদনের প্রার্থীর বয়সসীমা 8 জানুয়ারি 2026 তারিখে দরখাস্ত জমা দেন শেষ তারিখ 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এটাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের মূল কপি। তো অর্থাৎ এই বিষয়গুলো যেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু সকল কিছুই লাগবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্য বলি। আগ্রহী প্রার্থীগণ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, যেটা আপনারা দেখতে পারতেছেন, bof.related.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলীগুলো দেওয়া আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে পাওয়া যাবে। আর এখান থেকে যে বিষয়টা বলা আছে, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ, অর্থাৎ এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে 10 ডিসেম্বর, যেটা কিন্তু 28 জানুয়ারি পর্যন্ত চলবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব এটাতে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হয়। তো আমি এখানে বলি 8 জানুয়ারি পর্যন্ত সময় আছে। এর আগে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং এই আবেদন করতে যে বিষয়, সেটা হচ্ছে এখান থেকে কত টাকা ফি জমা দিতে হবে। তো এখানে শুধুমাত্র 223 টাকা 223 টাকা আপনাদেরকে ফি জমা দিয়ে সার্কুলার অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে ফি জমা দিবেন এটাও বলা আছে। এখান থেকে বলাই আছে, ইউজার আইডি লিখবেন প্রথমে, এখান থেকে বিওএফ, তারপরে ইউজার আইডি লিখে 16 নম্বর আপনার সেন্ড করবেন। পরবর্তীতে পিন নাম্বারটা দিয়ে 16 নম্বরে সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে।